আঙ্কেলের ফটোগ্রাফি নিয়ে কোনো রকম গ্যারান্টি কিন্তু আমি নিতে পারছি। এই বাজে কথা বল। হরে কৃষ্ণ, ওই গত বছর জন্মাষ্টমীর সময় আমার গোপালের কি সুন্দর ছবি তুলে দিয়েছিল সমরেশ, মনে নেই? তবে গোপাল গোপাল গড লর্ড শ্রীকৃষ্ণ? না না, সেটা আমি জানি। তা আজকে তোমাদের ফটোগ্রাফির প্ল্যানস কি? আমাদের চা বাগানের পিছনে যে সানরাইজ পয়েন্টটা আছে না, ওখানে ছবি তুললে না জাস্ট। কোন দিকটায় রে? আরে ছোটবেলায় যেখানে আমি আর দিয়া প্রায় তাহলে আমরা দেরি করছি কেন? চলো। কি গুণী মেয়ে গো তুমি! কত লেখাপড়া জানো, সাংবাদিকতা করো, তারপর আবার ফটোগ্রাফিও জানো। আমার রাজ অবশ্য গুণী মানুষদেরই বেশি পছন্দ করে। আবার কি স্মার্টও। তবে হ্যাঁ, আজ আমাদের ঝিলিক কফিটা যা তৈরি করেছিল না, অসাধারণ। জানো নন্দিনী, আমাদের ঝিলিক ও খুব স্মার্ট, সব রকম কাজ খুব সুন্দর নিখুঁত ভাবে গুছিয়ে করে। তোমরা কোথায় যাবে বলছিলে না ফটো তুলতে? যাবে না? যাও, দেরি করছো কেন? বাবা, বলছিলাম যে আজ তো বাইরে বরফ পড়ছে, তো রাজ দুদিন আগেই পুরোপুরি সুস্থ হয়েছে। আমার মনে হয় এখন এভাবে ওর বাইরে বেরোনোটা কি ঠিক হবে? ঠিক কথা। তার মানে আমি বাড়ি থেকেও বেরোতে পারবো? দেখো রাজ, তুমি এখনো সেইভাবে সুস্থ নও বলেই অফিসে জয়েন করতে পারছো না। কি মামুনি, আমি ঠিক বলেছি তো? আচ্ছা আচ্ছা, তোমরা এত ঝগড়া করো না প্লিজ। রাজ, আমরা বরং অন্য দিন চলে যাব। সেই ভালো। তুমি বরং আজ আমাদের বাড়িতে থেকে যাও। কি বলিস রে? তোমার মনটা ভেঙে গেল না? কত প্ল্যান করেছিলে। এত সহজে আমার মন ভাঙে না, আর কেউ ভাঙতেও পারে না। na
অংশু, তোমার কফি। অংশু, কি হচ্ছে সব? এসবের মানে কি? তুমি তুমি দরজা বন্ধ করেছো কেন? হ্যাঁ, দরজা কেন বন্ধ করেছো? কি মানে এসবের? মানেটা জানো না তুমি? না নতুন করে বোঝাতে হবে তোমায়? তুমি চাইলে আমি অবশ্য। অংশু, কি করছো? ছাড়ো আমাকে, যেতে দাও। দেব না, দেব না তোমায় যেতে। কি হচ্ছে নাকি অংশু? কি পাগলামো হচ্ছে সব? কেন করছো? পাগলামি? এই পাগলামির জন্য দায়ী কে ঝিলিক? তুমি। তুমি যা করে চলেছ সেটা আমি কিছুতেই মেনে নেব না। চাইছো কি তুমি অংশু? কি চাও? তোমাকে। শুধু তোমাকে চাই ঝিলিক। জানো না তুমি? অংশু, সেটা আর কখনো সম্ভব নয়। কেন বারবার তুমি বোঝার চেষ্টা করো না? কেন বুঝতে চাও না তুমি? কেন? তুমি কেন বুঝতে চাইছো না? তুমি শুধু আমার ঝিলিক, আর কারুর না। ঝিলিক যদি অংশুর না হতে পারে, আর কারুর আমি হতে দেব না। অংশু, প্লিজ এরকম করো না। একটু বোঝার চেষ্টা করো। আমি এখন রাজের স্ত্রী, আর এটাই সত্যি। এটাই তোমাকে মেনে নিতে হবে। আমরা কেউ ভালো থাকবো না অংশু। কিসের ভালো? রাজকে বিয়ে করে তুমি ভালো আছো? কেন এই মিথ্যে সম্পর্কটাকে থেকে তুমি সারা জীবন বেঁচে থাকতে চাইছো? মিথ্যে নয় অংশু, মিথ্যে নয়। অগ্নি সাক্ষী করে বিয়ে কখনো মিথ্যে হতে পারে না। রাজও কি একই কথা ভাবে? ভাবলে নন্দিনী এই বাড়িতে আসতো না। রাজ আর নন্দিনীকে দেখে তুমি কিছু বুঝতে পারো না? নাকি বুঝেও না বোঝার ভান করো? না, রাজ আমাকে ঠকাতে পারে না, কিছুতেই ঠকাতে পারে না রাজ। রাজ তাহলে ঠিকই বলেছিল, ঝিলিককে সত্যিই অংশু খুব ভালোবাসে। দুজনের মধ্যে এখনো গভীর সম্পর্ক আছে, নাহলে দুজনে এভাবে এক ঘরে। যাক, আমি তাহলে কোনো ভুল করছি না। যা করছি তাতে ওদের ভালোই হবে, বিশেষ করে রাজের ভালো হবে। আমিও আজ লাঞ্চে চাইনিজই খাবো, আর সেটা নন্দিনী রান্না করবে। নন্দিনী আমাদের গেস্ট, তাই এটা ঠিক দেখায় না রাজ। কি ঠিক কি ভুল সেটা আমি বুঝবো। কি হলো এটা? বরকে ধরে রাখতে পারলে না? আর মনে হচ্ছে পারবেও না। তোমায় ছাড়া ঘুম আসি না।